ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে হতে চলেছে বেশ কিছু বড় পরিবর্তন। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে রোগী পরিষেবা আরও উন্নত করতে খুব শিগগিরই চালু হতে চলেছে সিটি স্ক্যান ও ব্লাড কম্পোনেন্ট পরিষেবা। এছাড়াও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের সাংসদ তহবিল থেকে দেওয়া অর্থে আসতে চলেছে হাসপাতালে ব্লাড ব্যাংকের জন্য একটি বিটি ভ্যান, যা দীর্ঘদিনের একটি চাহিদা ছিল হাসপাতালের ক্ষেত্রে। ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে আয়োজিত রোগী কল্যাণ সমিতির বৈঠক শেষে জানালেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার তথা ব্যারাকপুর মহকুমা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সঞ্জয় গুহ, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, পৌর পরিষদ সদস্য নওসাদ আলম, গীতালি বিশ্বাস সহ হাসপাতালের অন্যান্য পদাধিকারী ও চিকিৎসকেরা। এই দিন হাসপাতাল ভবন সংস্কারের কাজ খতিয়ে দেখেন বিধায়ক। কথা বলেন বেশ কিছু রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের সঙ্গেও। মিটিং করলাম হচ্ছে এই মুহূর্তে কি কি রিকোয়ারমেন্ট আছে হসপিটালে এবং আগে যে প্ল্যানগুলো করেছিলাম সেগুলো কতদূর এগিয়েছে সেসব নিয়ে কথাবার্তা হলো। মেনলি বিএন বোসের ইমপ্রুভমেন্ট নিয়ে কথা হলো আর কি। অনেকগুলো ছোট ছোট জিনিস ইস্যু পড়ে রয়েছে, সেগুলোকে কি করে সলভ করা যায় তাড়াতাড়ি। স্ট্রাকচারালি, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ অনেক কিছু নিয়েই মিটিং হলো আর কি। ফুল নলছে বদলাচ্ছে বিএন বোসে, বদলাচ্ছে তো, দেখছো তো তোমরা, বদলাচ্ছে। হ্যাঁ, একটু টাইম লাগছে, বাট বদলাচ্ছে, আরো বদলাবে। হ্যাঁ, ব্লাড ব্যাংকে অলরেডি এর মধ্যে গুরুত্বপূর্ণ কি, মানে কোনটাকে একটু হাইলাইট করা যায়? প্রথমত হচ্ছে যে এখানে একটা ওই ব্লাড ব্লাড কম্পোনেন্ট, সিটি স্ক্যান, এগুলো সমস্ত মোটামুটি রেডি হয়ে গেছে। অ্যান্ড তার সঙ্গে আজকে একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক বিএন বোসকে একটা অ্যাম্বুলেন্স দিচ্ছে, যেটা হচ্ছে ব্লাড বিটি ভ্যান দিচ্ছেন। ওটা প্রায় 18-20 লক্ষ টাকা এটা অনেক দিনের রিকোয়ারমেন্ট ছিল, সেটা আছে। প্লাস এখানকার অনেকগুলো কাজ ছিল, লিফটের কাজ বাকি রয়েছে এখনো, সব ওয়ার্ডে জলের ব্যবস্থা করতে হবে, সেইগুলো রয়েছে। হ্যাঁ, সেন্ট্রালি অক্সিজেন লাইনটাকে আরো ইমপ্রুভ করতে হবে। 2টো ফ্লোর হয়ে গেছে, সেটাকে আরো কি করে আরো বেটার করা যায়। হ্যাঁ, আরো কি করে স্পেস বাড়ানো যায়, এইসব নিয়ে ডিসকাশন হলো আর কি। অনেক কিছু আছে, অনেক একটা হসপিটালে অনেক রকম টেকনিক্যাল প্রবলেম থাকে, সেগুলোকে সলভ করা, খুব ছোট ছোট হয়তো, কিন্তু খুব সেটা ডিসিশন নিয়ে সেটাকে সলভ করা, সেটাকে অ্যাপ্রুভাল নেওয়া, অনেকগুলো ব্যাপার থাকে আর কি। এইসব। আর একটা খুব ইম্পর্টেন্ট, এখানে না বিএন বোসে প্রায় 11-12 জন ভ্যাগাবন রয়েছে আর কি, মানে পেশেন্ট রয়েছে। বেসিক্যালি ভ্যাগাবন বলবো না, বেসিক্যালি এই পেশেন্টগুলোকে তার বাড়ির লোক রেখে গেছে, কিন্তু তারা নিয়ে যাচ্ছে না। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি হসপিটালের তরফ থেকে, তারা বলেছে যে না, আমরা বাড়িতে আর নেবো না। ফলে এই 11 জনকে হসপিটালে রাখা, মানে রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই, রাখতেই পারি, কিন্তু তারা কি হচ্ছে না, যে মানসিকভাবে তারা ঠিক জায়গায় নেই, এবং ওদের জন্য কি হচ্ছে, হসপিটালের ওই অন্য রোগীরা ডিস্টার্ব হচ্ছে, ওয়ার্ডটা আরো নোংরা হচ্ছে, হয়তো ক্লিন করা হচ্ছে, তারপরে আবার হচ্ছে, এইগুলো আছে একটা সমস্যা। প্লাস বেড়াল নিয়ে সমস্যা ছিল, সেটা অনেকদিন ধরে, সেটা নিয়েও কি করা যেতে পারে সেটা নিয়েও একটা আলোচনা হলো, এবং পরিষেবাটা, রোগী পরিষেবা আরো কি করে বেটার করা যায় সেটা নিয়েও কথা হলো। কিছু ম্যান পাওয়ারের দরকার আছে, সেই ম্যান পাওয়ার নিয়ে আমাদের অলরেডি আগে অ্যাপ্রুভালের জন্য গেছে, সেটা কতদূর কি অবস্থায় আছে, হয়তো সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইসব নিয়ে কথা হলো। বিউটিফিকেশন নিয়ে কথা হলো, কি করে আরো বিউটিফিকেশন করা যায়। প্লাস স্পেস দরকার, আর সামনে জায়গা দরকার, যাতে তারা অ্যাম্বুলেন্স ঢুকে বেরিয়ে যেতে পারে অন্য গেট দিয়ে, সেইটা নিয়ে কি হতে পারে আর কি। এসব নিয়ে কথা হলো, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো করা হবে। দেখুন, এখানে অনেক দিন ধরে প্রপোজাল ছিল, যেটা হচ্ছে সিটি স্ক্যান, সরকারিভাবে সিটি স্ক্যান, এবং হচ্ছে ব্লাড কম্পোনেন্ট, যেটা এখন বিএন বোসে যে ব্লাডগুলি কালেক্ট করে সেটা বারাসাত থেকে কম্পোনেন্ট করে তারপরে এখানে আনা হয়। সেটা এখানে করার যে কিছু কিছু অসুবিধা ছিল, সেই সব অসুবিধাটাই দূর হয়ে গেছে। আমি খুব শিগগিরই দুটো ম্যাটারই খুব শিগগিরই এটা চালু হবে। এটা ছাড়াও আরো কিছু, যেহেতু এখানে প্রায় 250-300 বেড আছে এবং সবসময় বেডটা ফুল থাকে, এটা সাব ডিভিশনাল হসপিটাল, নানা রকম সমস্যা তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে, প্রশাসনিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেটা কি কি সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা করে তার সমাধান।